লন্ডন স্থানীয় সময় সকাল 7:05 এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলাম। এরপর তিনি সেন্ট্রাল লন্ডনের ডরচেস্টার হোটেলে যান। সেখানে সৌজন্য সাক্ষাৎ করেন এয়ারবাসের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ভাউটার ভ্যান ভার্টস। বিমান প্রযুক্তি ও সম্ভাব্য বিনিয়োগ সহ পারস্পরিক আগ্রহের বিষয়ে আলোচনা করেন তারা। এরপর খ্যাতনামা মেনজিস এভিয়েশনের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট চার্লস উহলি প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। এছাড়াও আজ অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের নেতা ও কমনওয়েলথের সেক্রেটারি জেনারেল একাধিক কূটনীতিকের সঙ্গে বৈঠকের কর্মসূচি রয়েছে। এদিকে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানাতে হোটেলের সামনে ভিড় করেন বহু প্রবাসী বাংলাদেশি। আমি ডক্টর ইউনূস সাহেবকে আজকে এখানে দেখতে এসে খুবই আনন্দিত। যারা শিক্ষিত সমাজ এদেরকে নিয়ে একটা বাংলাদেশ গড়েন, এইটাই আমাদের কামনা। উনি যে সফরে আসছেন, আশা করতেছি ওনার সফর সফল হবে। আমরা আশা করি যে ডক্টর ইউনূস প্রবাসী বাংলাদেশিদের ন্যায্য অধিকারে উনি আন্তরিক হবেন। ইফাদ রশিক স্পার্ক মিক্সে আছে সবচেয়ে বেশি মশলার সংমিশ্রণ। ইফাদ রশিক স্পার্ক মিক্স মশলা। সফরকালে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের কাছ থেকে কিংস হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করবেন প্রধান উপদেষ্টা। সেই সঙ্গে ব্রিটিশ সরকারের গুরুত্বপূর্ণ সদস্যদের সঙ্গেও তার বৈঠকের কথা রয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গেও হবে বৈঠক। 14 জুন দেশে ফেরার কথা রয়েছে প্রধান উপদেষ্টার।